সাংবাদিক বৃন্দ, সকল শ্রেণী পেশার নাগরিক বৃন্দ, বক্তব্যের শুরুতে আমার নির্বাচনী সালাম আদাব গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি, আমরা নির্বাচনে যোগীগঞ্জের মানুষের চাপে এসেছি। বিশেষত উলামা মাশায়েখ ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে নির্বাচনে আসতে বাধ্য করেছেন। আমরা নির্বাচনে আসার পর থেকে যেখানেই যাচ্ছি যোগীগঞ্জের মানুষের অগাধ ভালোবাসায় আমরা সিক্ত হচ্ছি। যদি নির্বাচিত হই না হই, যোগীগঞ্জের মানুষের যে ভালোবাসা আমরা পেয়ে যাচ্ছি তা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা কোন শ্রেণীর, কোন গোষ্ঠীর, কোন ধর্মের প্রার্থী নই। আমরা যোগীগঞ্জের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আপনারা জানেন, ইতিমধ্যে আমার এক বন্ধু বলেছেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন এজন্য যে প্রধানমন্ত্রী সৎ এবং যোগ্য মানুষের পিছনে থাকার জন্য, সৎ এবং যোগ্য মানুষের সাথে সঙ্গ দেওয়ার জন্য, সৎ এবং যোগ্য মানুষকে ভোট দেওয়ার জন্য নির্বাচনকে উন্মুক্ত করে দিয়েছেন। যেখানে কোনো দলীয় প্রতীক নেই, যেখানে কোনো দলীয় মনোনয়ন নেই, এজন্য আমরাও কোনো দলের মনোনয়ন নিয়ে আসিনি। এই নির্বাচনে যে কোনো ব্যক্তি, যে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় শরীক হওয়ার, ভোট দিতে শরীক হওয়ার সুযোগ রয়েছে। সম্মানিত যোগীগঞ্জবাসী, আমরা 5 তারিখের পরে, আগামী 5 তারিখের পরে যোগীগঞ্জের সর্বস্তরের বুদ্ধিজীবীদের নিয়ে, রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে, জনপ্রতিনিধিদেরকে নিয়ে একটা যোগীগঞ্জের উন্নয়নের জন্য একটা মাস্টার প্ল্যান করতে যাব ইনশাআল্লাহ। আমরা 5 বছরে প্ল্যান করব না, আমরা 1 মাসের ভিতরে প্ল্যান করব, 4 বছর 11 মাসে সেই প্ল্যান বাস্তবায়ন করব। সম্মানিত যোগীগঞ্জবাসী, আপনারা আমাদের এই সময়, আপনাদের এই সময় আপনারা বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে শরীক হয়েছেন। আপনারা বৈরী আবহাওয়া এখানে সমবেত হয়েছেন। আমরা আপনাদেরকে হৃদয় থেকে, হৃদয়ের গভীর থেকে হৃদয় নিংড়ানো মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত যোগীগঞ্জবাসী, আমরা উন্নয়নের স্বপ্ন দেখি, আমরা আলোকিত যোগীগঞ্জের স্বপ্ন দেখি। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আগামী 5 তারিখে কাপ 30 মার্কায় ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছে। সম্মানিত যোগীগঞ্জবাসী, একটি কথা না বললে না হয়, নির্বাচন আসলে কত কিছু শোনা যায়, প্রার্থীদের বিরুদ্ধে অনেক কিছু রটানো হয়। আমরা সব প্রার্থীর ব্যাপারে শ্রদ্ধাশীল, সবাইকে আমরা শ্রদ্ধা করি। যোগীগঞ্জের প্রত্যেকজন নাগরিককে, দুনিয়ার সব কোটি মানুষকে আমরা শ্রদ্ধা করে আমরা সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করব, বিনীতভাবে অনুরোধ করব, অন্তত কারো আত্মমর্যাদার উপর আঘাত হানবেন না। আমরা আমাদের বক্তব্য দ্বারা, আমাদের কথার দ্বারা, আমাদের কর্মীবৃন্দ কারো উপর আক্রমণ করতে চায় না। আমরা না করে দিয়েছি, আমরা নিষেধ করেছি, আমরা কারো চরিত্রের উপর আক্রমণ করি না, এটা আমরা বিশ্বাস করি না। এবং আমাদের মাঝে উদারতা আছে। আমরা বিনীতভাবে অনুরোধ করব, নির্বাচন তো আমরা করবই। যোগীগঞ্জের মানুষ 5 তারিখে যাকে নির্বাচিত করবে, যাকে ভোট দেবে, সেই তো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবে। সম্মানিত যোগীগঞ্জবাসী, আজকের এই সভার আয়োজন করেছেন আওয়ামী লীগ, যোগীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ, যারাই আয়োজন করেছেন, এই আয়োজনে যারাই উপস্থিত হয়েছেন, আমরা সবাইকে মোবারকবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। আগামী দিনে সম্মানিত উপস্থিতি, আমরা আশা করছি আগামী 5 তারিখের নির্বাচনে প্রশাসন অত্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। আমরা আশা করছি আমাদের ভোট কেন্দ্রগুলোর ভাড়ার দায়িত্ব প্রশাসন গ্রহণ করবেন। তবে আপনাদেরকে প্রশাসনকে সহায়তা করতে হবে। আপনারা প্রশাসনকে সহায়তা করবেন যাতে করে আমাদের ব্যালট বাক্স, আমরা যে আমানত ব্যালট বাক্সে ঢোকাবো, সেই আমানতের খেয়ানত না হয়। আপনারা প্রশাসনকে সহায়তা করবেন।
আজকে যারা মেরি আবহাওয়া উপেক্ষা করে এখানে দাঁড়িয়ে আছেন, আমাদের কথা শুনছেন, আমরা সবাইকে মুবারকবাদ জানাই, আবার সবাইকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ সঙ্গে থাকুন, মাঠে থাকুন, কাছে থাকুন, কাপ পেরেছের বিজয় কেউ ঠেকাতে পারবেন না। আমরা সব শ্রেণী, আমরা বিশ্বাস করি মানুষ হিসেবে সবাই সমান। আমরা বিশ্বাস করি আমাদের পবিত্র ধর্ম ইসলাম সংখ্যালঘুদেরকে যে স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতা অন্য কোনো ব্যক্তি, কোনো গঠনতন্ত্র, কোনো সংবিধান দিতে পারে নাই। আমরা সকল বর্ণের, সকল ধর্মের মানুষের সহযোগিতা চাই, আমরা সহযোগিতা পাচ্ছি, আরো সহযোগিতা চাই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, কাছে থাকুন, মাঠে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।